শোনো না, আমাদের যেখানে প্রজেক্ট হচ্ছে সেখানে একটা মেয়ে থাকে, এটা খুব জেদি। মেয়েটার হ্যাপি অ্যাটিটিউড। আমাদের অফিসের একটা ছেলে ওকে বিয়ে করতে চায়, ডিরেক্টলি গিয়ে মেয়েটাকে বলে দিয়েছে যে ও ওকে বিয়ে করতে চায়, ওকে ভালোবাসে। কত বড় সাহস বলো তো। এতে সাহসের কি আছে? ভালো লেগেছে তাই বলে আমাকে বিয়ে করবে? আজ থেকে আমার আর কোনো টেনশন থাকলো না বাবা, এতদিন কিসের টেনশন ছিল? তোমাকে হারানোর। কিন্তু এখন আমার ইরাকে আমার থেকে আর কেউ আলাদা করতে পারবে না। এই 3 বছরে তো তোমাকে এত রোমান্টিক হতে কখনো দেখিনি। সত্যি ইরা, আমি খুব আনরোমান্টিক টাইপের না। তুমি তো জানো আমি ওই সিনেমার হিরোদের মতন প্রেম করতে পারি না। থাক। আচ্ছা অয়ন, তোমার কি মনে হয় আমার সিনেমার রোমান্টিক হিরো চাই? আমি আনরোমান্টিক হিরোটাকেই ভালোবাসি। সত্যি বলছো? তো বিয়েটাকে এমনি এমনি করলাম। বস ওটো কি হয়েছে? বস হ্যাঁ স্যার পেয়েছি, এখানেই আছে। বসের তো খুব জ্বর। তাহলে কি চান? তোমাকে বিশ্বাস করি ইরা, আজকে তোমার সাথে এই পুলিশ স্টেশনে দেখা হওয়ার পর থেকে আমি তোমাকে ভুলতে পারছি না। হ্যাঁ না, আমাকে বিয়ে করবে? হ্যাঁ হ্যাঁ আসছি আসছি। আমি একদম হেল্প করতে পারলাম না তোমাকে। মা, তুমি আবার মাছ রান্না করেছো? আজকে একাদশী, তুমি সব ভুলে যাও না। আচ্ছা, ফ্রিজে দই আছে তো, আমি নিয়ে নিচ্ছি। এই কবে বুঝবি রে যে আমাদের দুজনের এগুলো ভালো লাগে না? কিন্তু মা, না কোনো কিন্তু নয়, সেও কিন্তু এইসব কঠিন নিয়ম মানা পছন্দ করতো না। বাবু চলে গেছে, 1 বছর হতে চল, তোকে এইভাবে দেখতে ভালো লাগে না। খারাপ লাগার কি আছে? এটা যেমন সেটাকে তো তেমন করেই মেনে নিতে হবে না। বলো, কোথাও যাচ্ছিস? অফিসে যেতে হবে, কাজ আছে। প্রাইম মিনিস্টারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট থাকলেও তুমি বেরোবে না কোথাও। 2 দিন কমপ্লিট বেড রেস্ট। আমি বললাম তো ইম্পর্টেন্ট কাজ আছে, তুমি কেন বুঝতে চাইছো না বলো তো? তোকে বুঝি বলে না সব দোষ আমার হয়। আমার তোমার সাথে একটু কথা আছে। শোনো না, আমাদের যেখানে প্রজেক্ট হচ্ছে সেখানে একটা মেয়ে থাকে, এটা খুব জেদি। মেয়েটার হ্যাপি অ্যাটিটিউড। আমাদের অফিসের একটা ছেলে ওকে বিয়ে করতে চায়, ডিরেক্টলি গিয়ে মেয়েটাকে বলে দিয়েছে যে ও ওকে বিয়ে করতে চায়, ওকে ভালোবাসে। কত বড় সাহস বলো তো। এতে সাহসের কি আছে? ভালো লেগেছে তাই বলেছে। মেয়েটা বিধবা। একটা বিধবা মেয়েকে কেউ এটা বলতে পারে বলো তো? আজকাল বিধবা সধবা এসব কেউ মানে নাকি? মেয়েটা বরং একটা নতুন জীবন পেতে পারে। লোকে কি বলবে? লোকে তো বলবে, সে বিয়ে করলেও বলবে, না করলেও বলবে। থ্যাংক ইউ মা। আপনি মানি গোল্ড পলিসি অফারটা নিতে পারেন। দেখুন ম্যাডাম, এখন পলিসি না করে স্টক মার্কেটে ইনভেস্ট করাটা অনেক ভালো, অনেক বেশি টাকা পাওয়া যায়। ওটা একটা বিজনেস, আর এটা আপনি বিপদে পড়লে আপনাকে হেল্প করার জন্য। আপনার হাজবেন্ড তো মারা গেছে, ইন্স্যুরেন্সে সব টাকা পেয়েছেন? হ্যাঁ স্যার, যার টাকা লেখা ছিল সব টাকা পেয়েছে? সব টাকা পেয়েছি। ইনফরমেশন গুলো ছাড়। 25 বছর বয়স, রাশিয়ানদের মতন দেখতে, আর ইউকে না ফিউকো থেকে পড়াশোনা করে এসেছে, আর নিজে মার্সিডিজ চালায়। কে? বৌদি। তুই না বিশ্বনাথ সামন্তর চামচাগিরি করাটা ছাড়, যে খবরটা বলেছিলাম দিতে সেটা দে। আরে ও মালটার বিশাল গ্যাপ, রাস্তায় এমন করে হাঁটে যেন মুখ্যমন্ত্রী হাঁটছে। ইরা এখন কি করে?